হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তা আজ একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি কচু পাতা দিয়ে। গাঁটে কচু, জানেন তো, যে কচুগুলো আমরা খাই সেই কচুর পাতা নিয়েছি। বেশ কয়েকটা পাতা, বেশ কিছুটা পাতা নিয়েছি। আর কচু পাতার একটা চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত রেসিপি বানাবো। সেটা কচু পাতার ভর্তাও বলতে পারেন। আর কচু পাতা মানে কি বলবো, মানে বিভিন্ন রকম বিভিন্ন লোক বলতে পারে। তো যাই বলুন না কেন, এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছে। খুব কম সময়ে কম টাইমে আপনারা করতে পারবেন। তা আমি কি করছি বলুন তো, কচুর যে বোটা থাকে এবং শির যে দেখতে পাচ্ছেন, ওগুলো আমি তুলে আস্তে আস্তে গিয়ে করে ফেলে দিচ্ছি। আগে সর্বপ্রথম কচু পাতাটাকে কিন্তু আমি ভীষণ ভালো করে ধুয়ে নিয়েছি। তো কচু পাতার এই রেসিপি খেতে একদম দারুণ, গরম গরম ভাতে একদম জমে যাবে। তো দেখুন, পুরো কচু পাতাটা ভালো করে শিরাগুলো মোটাগুলো কেটে ফেলে দিয়েছি। এরপর আমি কী কী নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি নিয়েছি কালো সর্ষে 1 চামচের একটু বেশি নিয়েছি, আর দিচ্ছি সাদা সর্ষে 1 চামচের আর একটু 1.5 চামচ, বলুন 1.5 চামচ। আর পোস্ত আমি দেব। পোস্তটা আমার কাছে খুব বেশি ছিল না, যার জন্য আমি পোস্ত প্রায় 2 চামচ 2.5 চামচ মতন আমি পোস্ত দিয়েছি। আর দেব কি তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছে। আর নুন দিয়ে, কিন্তু আমি নুনটা স্কিপড হয়ে গেছে, একটু নুনও দিয়েছিলাম। দিয়ে গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি। আপনারা পারলে শিলপাটাতেও দিতে পারেন। শুকনোটা ঘুরালে দেখবেন একটু ভালো ড্রাই হয়। এরপর আমি কিন্তু 2 কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেব। জল দিলে এরপর আবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন, দেখবেন বাটাটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই কচু পাতার ভর্তা খেতে দারুণ লাগে, একদম গরম গরম ভাতে খুব সুন্দর একদম জমে যাবে। ওইটা দিয়েই আপনি 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বাটাটা আমার রেডি। এরপর আমি কচু পাতাগুলোকে গুছিয়ে নিয়েছি, বেশ একটার ওপরে একটা ধীরে ধীরে গুছিয়ে নিয়ে আমি কি করেছি, রোল আকারে করেছি। কেন বলুন তো, বেশ ভালো করে কাটা হবে বলে। তা আমি বটি দিয়ে কেটেছি, আপনারা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমি বটি দিয়ে ধীরে ধীরে বেশ গোল গোল করে, যেহেতু ছোট ছোট টুকরো করে আমি একদম কেটে নিয়েছি, একটু একটু করে ধীরে ধীরে বেশ সুন্দর করে কুচো করে কেটে নেব। আমি ওইভাবেই কাটছি কিন্তু বেশ সুন্দর করে। তো কচু পাতা ভর্তাটা, আপনারা তো কচুর লতি খেয়েছেন, সব রকমেরই খেয়েছেন। এই পাতাটা কিন্তু খেতে, অনেকেই বলে কচু পাতা নাকি চুলকোয় না, চুলকোয় না, একটু খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে, মানে দুর্দান্ত। একদম খুব কম সময়ে, অল্প সময়ে কিন্তু রান্নাটা করে ফেলবেন, দেখবেন দারুণ। তো এদিকে আমার কিন্তু পাতা কাটা রেডি। এরপর আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু পাতাগুলো সেদ্ধ করে নেব, একদম পাতাগুলো সেদ্ধ করে নেব। আর এতে কিন্তু আমি অল্প একটু লেবু নিংড়ে দেব। আপনারা তেঁতুল থাকলেও একটু তেঁতুলটা দিতে পারেন, কারণ যেহেতু, যদি ধরুন লেবু দিলাম এই কারণেই একদম সেদ্ধটাও সুন্দর হয়। আর কি বলুন তো, যদি বাই চান্স চুলকোয়, যদিও চুলকোয় না, তাও আমি দিয়ে দিলাম, যেহেতু কেনা পাতা তো, যার জন্য এদিকে কিন্তু সেদ্ধটা বেশ ধীরে ধীরে হয়েই আসছে। মিডিয়াম টু স্লো আঁচ করবেন, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। আমিও একটু নাড়াচাড়া করে একদম একটু মোটামুটি বেশ ভালোই সেদ্ধটা করে নিয়েছি। এরপর একে কি করব বলুন তো, আবার ঢাকনা দিয়ে একটু ধীরে ধীরে সেদ্ধটা যাতে ভালো হয় সেই হিসাবেই আমি করছি। এরপর কিন্তু আমার সেদ্ধটা হয়ে গেছে একদম। আমি খুন্তি দিয়ে আমি দেখেছি যে হ্যাঁ, মানে মোটামুটি সেদ্ধটা হয়ে গেছে, আমি টিপে দেখে নিয়েছি। এরপর আমি কি করব বলুন তো, একটা, দেখছেন সেদ্ধটা সুন্দর হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিলাম। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে, আপনারা ওই ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন জলটা, আর চিপে চিপে ভালো করে আমি জলটা বের করে দেবো একটা খুন্তি দিয়ে বা চামচ দিয়ে, একদম চিপে জলটা বের করে নেবো। জলটা না থাকলেই ভালো, একদম চিপে চিপে বের করে দিয়েছি। এরপর আমি একদম বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো
তলায় দেখবেন জলটা বেশ ভালোই পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম টু স্লো আঁচ করবেন সবসময় গ্যাসটা জোরে করবেন। এরপর আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ, প্রায় 200 গ্রাম চিংড়ি নুন হলুদ মেখে রেখেছিলাম। এরপর আমি অল্প সর্ষের তেল, এই কচু ভর্তা বলুন আর কচু পাতার ভাপা বলুন যাই বলুন, এতে আমি সর্ষের তেল দিয়ে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর চিংড়ি মাছটাকে খুব শক্ত করে ভাজবো না, আমি কিন্তু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটাকে, একটু জাস্ট একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব চিংড়ি মাছটাকে। প্রায় ভাজাই কিন্তু আমার হয়ে এসেছে। এরপর আমি কিন্তু তুলে নিচ্ছি, একটা প্লেটে করে তুলে নিলাম। এরপর আমি কড়াইতে একটু তেল ছিল ঠিকই, এরপর আর একটু সর্ষের তেল, এই রান্না কিন্তু সর্ষের তেলেই হয়, একদম জমে যাবে, একদম দারুণ। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি কালো জিরে একটু ফোড়ন দিলাম, কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, তাতে আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর আমি কি করব, এরপর কিন্তু পাতাটা আমার যেটা জল ঝরিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করে রাখলাম, এবং সবসময় ভালো করে আমি একদম সুন্দর করে নাড়াচাড়া করবো, যাতে যেটুকু রসটাও মরে যাবে। আর খেতে একদম দুর্দান্ত, একদম গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেবেন, বলবেন আর কিছু লাগবে না। একটু নুন দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর দেব কি জানেন, একটু ঝাল করার জন্য, যদি ঝাল খান অপশনাল, না দিতেই পারেন, একটু লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করব, বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু একদম জলটা মরে মরে আসবে, বেশ ভালো লাগবে। একদম বাইরটা দেখুন, একদম বেশ মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা হাওয়া বইছে, একদম মানে এর মধ্যে এক থালা ভাত, গরম গরম কচু পাতা দিয়ে রেসিপি দিয়ে ভাতটা একদম গরম গরম জমে যাবে একদম। যাক, এই ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি একটু অল্প, জাস্ট একটু অল্প চিনি দিলাম, একটু অল্প, জাস্ট একটু অল্প, বেশ নুনটার ঝালটার মেজারমেন্ট রাখার জন্য। এরপর আমি কি করব বলুন তো, এরপর যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা শেষের দিকে দেবেন। তো বাটাটা পুরোটাই দিয়ে দিলাম আমি, দিয়ে একদম ভালো করে আমি দিয়ে দিলাম পুরোটা। এরপর আমি কি করব বলুন তো, এরপর নাড়াচাড়া করব সুন্দর করে, ধীর আঁচে আমি নাড়াচাড়া করব, একদম ধীর আঁচে বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি, যাতে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর দেখুন একটা কথা, তেলটা কিন্তু ছেড়ে এসছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, বেশ একদম সেট হয়ে যাচ্ছে, একদম দারুণ জমে যাবে ব্যাপারটা, একদম খুব সুন্দর। একদম দেখতে পাচ্ছেন কড়াই থেকে প্রায় তেলটা ছেড়েই এসছে, ওই যে তেলটা দেখতেই পাচ্ছেন। তবে এই বাটাতে একটু তেল লাগে, কিন্তু একটু তেল দিলে বেশ খেতে দারুণ টেস্ট, একদম হয়ে এসছে। একদম শেষে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, একদম দিয়ে দিলাম, নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম। একদম কচু পাতার বাটার রেসিপিটা আমার একদম কমপ্লিট, একদম গরম গরম ভাতে সার্ভ করব। তো একদম রেডি, গরম গরম ভাতে এবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। গ্যাস অফ করে দিলাম, তাহলে আমার রান্নাটা কমপ্লিট, একদম আমার কমপ্লিট, একদম দারুণ রান্না, একদম গরম গরম ভাতের সঙ্গে আমার জমে যাবে, তুলে নেব। একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে কমপ্লিট, এবার আমি কিন্তু গ্যাসটা অফ করলাম। এবার কি করব, আমি ধীরে ধীরে শেয়ার করবেন আর তুলে নেব, একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, খেতে দারুণ লাগবে, একদম একদম আমার রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদম আমার রান্না কিন্তু কমপ্লিট, একদম গরম গরম ভাতে সার্ভ করব।